কোরবানির রান্না করা মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে পড়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্না করা মাংস দিয়ে ভর্তার রেসিপি। ঘরে থাকা রান্না করা মাংস দিয়েই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে এভাবে করে এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভর্তা করার জন্য ছোট এক বাটি রান্না করা মাংস নিয়েছি। এখন এই মাংসগুলো একটা বড় বাটিতে নিয়ে মাংসের যে কোষগুলো রয়েছে ওগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এভাবে করেই আমি সবগুলো মাংস হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। চুলার তাপটা লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনা মরিচ আর কিছু পরিমাণে রসুনের কোয়া। এখন এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এগুলো কিছুক্ষণ ভেজে নিব। আর এই পেঁয়াজগুলো বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না। যখন এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মাংসর কোষগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মাংসগুলো। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে মাংসগুলো 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। আবারও সব কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এক সময়ে যখন মাংসটা ঠিক দেখতে এরকম হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি ভাজা শুকনা মরিচ, নিয়ে নিচ্ছি ভাজা রসুন, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু রান্না করা মাংস নিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে। এখন লবণ আর মরিচটা আর রসুন ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আবারও সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হাত দিয়ে ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে। আর আপনারা যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন। আবারও সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। সবকিছু দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রান্না করা মাংস দিয়ে ভর্তার রেসিপি। যারা এই ভর্তাটি বানিয়ে খেয়েছেন তারা জানেন এই ভর্তাটি খেতে কতটা মজাদার হয়। আর যারা এখনো বানাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।